সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকে মার্কেট আপডেট শুরু করছি 23শে জুন। আমরা গতকালকে যে মার্কেট পর্যালোচনা করেছি সেটার থেকে মার্কেট আজকে অনেক লম্বা একটা উত্থান আমরা দেখেছিলাম 11টার পরে, কিন্তু সেটা ধীরে ধীরে অনাস্থার প্রতীক হিসেবে প্রফিট টেকিংয়ের মতো, প্রফিট টেকিং বলবো না, সবাই টাকা ক্যাশ করা স্টার্ট করেছিল। পরবর্তীতে 1টার পরে আমরা আবারও কিন্তু মার্কেটকে উত্থানে দেখলাম। দিন শেষে আমরা 17 পয়েন্ট শেষ করেছি। এখানে উল্লেখযোগ্য একটা ব্যাপার, আজকে অ্যাডভান্স বেড়েছে 220টা, 104টার মতো ডিক্লাইন হয়েছে, আর 276 কোটি টাকা ট্রেড হচ্ছে, যেটা গত দিনের একদম কাছাকাছি জায়গায়। গতকালকে আমরা আলোচনায় একটা বিশেষ কিছু আলোচনা করেছিলাম, সেই আলোচনাগুলোরও আমরা আসবো। আজকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, টপ 10-এ কি শেয়ার ছিল। 1 নম্বরে হচ্ছে রহিমা ফুড, তারপরে দেশ গার্মেন্টস, আইবিপি 3 নম্বরে ছিল। এইভাবে কয়েকটা শেয়ার মোটামুটি বেশ ভালো করেছে। ব্যাংকের মধ্যে মিডল্যান্ডকেও দেখতে পাচ্ছি। আর অন্যান্য শেয়ারগুলো অনেক বেশি না বাড়লেও মোটামুটি একদম কম বেড়েছে এটা বলতে পারবো না, কারণ আজকে অধিকাংশ লো পিড জাঙ্ক শেয়ারের দিকে বাজারের আধিক্য ছিল। তো সেটাই আমরা বাজারে পর্যবেক্ষণ করেছি। আমরা আজকে বেশ কয়েকটা শেয়ার আলোচনা অ্যানালাইসিস দিব, আলোচনা সহ, সাথে মার্কেট কি অবস্থায় এসে দাঁড়িয়েছে সেটার একটা পর্যালোচনা করব। আমরা গতকালকের অ্যানালাইসিসে যেটা বলেছিলাম, সেখানে একটা জিনিস পরিষ্কার করা দরকার। আমরা এখানে একটা বড় ধরনের একটা অর্ডার ব্লক তৈরি করেছি, সেটা সাপোর্ট এরিয়া শুরু হয়েছে 4663-62 থেকে একেবারে 4717-18। তো এই অর্ডার ব্লকের নিয়ম হচ্ছে, হয়তো বা এই জায়গাটাকে টাচ করে যে কোনো একটা জায়গা থেকে, মানে একদম উপরের জায়গা থেকে অথবা একদম নিচে পর্যন্ত এসে যে কোনো জায়গা থেকে মার্কেট একবার ঘুরে যাবে। তো ঘুরে যাওয়ারও কিছু নিয়ম বা শর্ত আছে। তো সেই শর্তগুলো আসলে ফিল আপ করতে হলে আমরা ডে 1 আওয়ারলি চার্টে যাব। আমরা আপাতত যে অবস্থা দেখতে পেয়েছি, 2 দিনের কারেকশনে মোটামুটি মার্কেট তার একটা নির্দিষ্ট সাপোর্ট জোন যেটা, সেটাতে চলে এসেছে। এখন আমরা বলতে পারি এটাই কি আমাদের বাজারের পতন শেষ হয়েছে? আমি সেরকম কিছুই বলবো না, কারণ গতকালকে যুদ্ধের ডামাডোলে যে বড় ধরনের পতন হয়েছে, সেখান থেকে কিছুটা আমরা রিকভার পেয়েছি। আজকে আমরা একটু বলতে পারবো, কারণ আমাদের ভলিউম কোনোভাবে চোখে পড়ার মতো না। আর এই একটা ক্যান্ডেল রিভার্সাল ক্যান্ডেল হলেও আজকের ক্যান্ডেলটা, সেটা যে আগামী দিনও আমাকে কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে। তো সেটার জন্য আরও কিছু ভ্যালিডেশন আছে। ভ্যালিডেট যদি কোনো কারণে মার্কেট 4664-র নিচে চলে যায়, তাহলে আমরা, আমাদের ওয়েভ অ্যানালিস্ট ভাইরা জানেন, এটার নিচে চলে গেলে তাদের ওয়েভটা ইনভ্যালিড হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পেরেছি, মার্কেট আগামীকালকে যেন এই ক্লোজের উপরে যেন ক্লোজ হয়, মার্কেট যত খারাপ হোক বা খুব ভালো হোক, তাহলে আমরা কনফার্মেশনটা আগামী দিন পেয়ে যাবো, সাথে যেন কিছু ভলিউম পাই। তাহলে আদৌ আমরা আওয়ারলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা একটা চ্যানেল ড্র করেছিলাম, সেই চ্যানেলটা উঠেছে। আমরা বৃহস্পতিবার ভিডিওতে বলেছি এই ক্যান্ডেলটা উপরে এই টোটাল এরিয়াটাকে যদি টাচ করে উপরে চলে যেতে পারে, তাহলে আমরা ধরে নিব যে আমাদের এটা সাকসেস হয়েছে। তো মানে ব্রেকআউটটা সাকসেস হয়েছে, কিন্তু সেটা করেনি, কিছু সময় থেকে তারপরে পতনটা স্টার্ট হয়েছিল। আর গতদিন তো যুদ্ধের কারণে আর পতনটা আরো দীর্ঘায়িত হয়েছে। তো এখন আমরা এখানে যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি, 7-8 ঘন্টার ক্যান্ডেল, যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 7টা ক্যান্ডেলকে আমরা দেখে বুঝতে পারছি এখানে একটা সাপোর্ট পেয়েছে, সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করেছে, কিন্তু কনফার্মেশনটা এখনো আসেনি। ডে 1 চার্টেও আসেনি, আর হচ্ছে আওয়ারলি চার্টও আসেনি। আওয়ারলি চার্টে আসতে হলে মিনিমাম 4710-12 উপরে মার্কেট থাকতে হবে বা চলতে হবে, কিন্তু এভারেজ ভলিউম সেরকম কিছু মিল করছে না। তো এখন আমরা দেখার পালা হচ্ছে, আমরা যেন কোনোভাবে মার্কেট 4663 না ভাঙতে পারে, আর 4710 বা 15 পয়েন্টসের উপরে গেলে মোটামুটি আমরা তারপরের দিন থেকে মার্কেটকে আস্থাশীল অবস্থা দেখতে পাবো। এখন ছিল আমরা কয়েকটা শেয়ারের অ্যানালাইসিস দেখি। শেয়ারগুলোর মধ্যে আজকে টপ 10-এ ছিল বাড়ার মধ্যে রহিমা ফুড নিয়ে
অনেকেরই অ্যালার্জি আছে, কারণ এটা টেকনিক্যালি খুব একটা ভালো সুবিধা না। আমরা যদি টেকনিক্যাল চেক করি, তাহলে প্রথমে যদি আমরা বঙ্গজকেও চেক করি, তাহলে আমরা এটা দেখতে পাবো নিউজে গেলে লাস্ট যে পিস আসছে সেটা বঙ্গজের সামান্য কিছু একটা ভালো এসছে। আগে 4 পয়সা ছিল, এখন 5 পয়সা এসছে। আর জানুয়ারি টু মার্চ 3 কোয়ার্টারে আগে ছিল 20 পয়সা, এগেনিস্টে আগে ছিল 19 পয়সা। তার মানে এটা মোটামুটি কিছুটা ভালো করছে। এখন বাড়ার পালা হিসেবে যদি বাড়ে, এটা দর্শনীয় কিছু হবে না। এনএভিও মোটামুটি একেবারে আমরা মন্দ বলতে পারবো না, এটা মোটামুটি ভালো আছে। আর রহিমাপুরের ক্ষেত্রেও আমরা যেটা দেখব, আমরা এগুলাকে জাঙ্ক হিসেবে অনেক সময় ওভারলুক করি। ওভারলুক করার আসলে সুযোগ কম। আগে 24 পয়সা ছিল, এখন 10 পয়সা হয়েছে। অনেক খারাপ করেছে ফান্ডামেন্টালি। আর হচ্ছে ইপিএস জুলাই টু মার্চ, 24 জুলাই টু মার্চ, মানে এই 3 কোয়ার্টার মিলে 26 পয়সা ছিল, তার আগে 83 পয়সা ছিল। মানে ক্রমান্বয়ে খারাপ অবস্থার দিকেই আছে। তারপরে শেয়ারটা মোটামুটি দীর্ঘ পতনের পরে, যত খারাপ শেয়ারই হোক, তার নির্দিষ্ট সাইকেল শেষ করার পরে সে একটা উত্থানে যেতেই পারে। তো ফান্ডামেন্টালি রহিমাপুর বঙ্গজ থেকে কিছুটা হলেও খারাপ অবস্থায় আছে। তারপর আমরা এটা আলাপ করছি, এটা যদি আমরা এখানে ফ্লোরের হিসাব থেকে শুরু করি, ফ্লোরে ছিল এটা প্রায় 237 টাকা, বর্তমানে এটার প্রাইস হচ্ছে 82 টাকা, এটা 63 টাকা বলে এসছে। প্রায় অর্ধেকের তো কম টাকায় এটা ট্রেড হয়েছে। আমরা এই শেয়ারটার বিভিন্ন গতিপথ যদি দেখি, ফ্লোরে পড়ার পর থেকে ক্রমান্বয়ে এটা পড়েছে, আপট্রেন্ডে একবার গেছে। তাও আমরা এখানে একটা সেল বাই পেয়েছিলাম। এই সামান্য ট্রেন লাইন দিয়েও কিন্তু আমরা অনেক বাই সেল করতে পারি। এখানে ছিল এটা 121 টাকা। 121 টাকা যারা এন্ট্রি নিয়েছেন তারা প্রায় 152 টাকা সেল করতে পেরেছেন। তারপরে এখানে একটা চ্যানেল গতিপথ ড্র করা হয়েছে। এই চ্যানেলে সে অনেকবারই উত্থান পতনে গিয়েছে। তারপরে এখানে একটা ছোট ট্রেন লাইন ছিল, এই যে ট্রেন লাইন, কালার চেঞ্জ করে দিই আমি। এই ট্রেন লাইনটা যেখানে ব্রেক ডাউন হয়েছে, সেখান থেকে ক্রমান্বয়ে বাজার পড়েছে, এমনকি সেটা 70 টাকায় চলে আসছে 130 টাকা থেকে। আবারও সে একটা সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করেছে, বাট প্রতিবারই এটা ডাউনে ছিল। যেমন এখানে ছিল প্রায় 100 টাকার কাছাকাছি, তারপরে 94-95 টাকা, তারপর আবারও 94-95 টাকায় ডবল টপ করেছে। ডবল টপের ফর্মুলা হয় ব্রেকআউট হবে অথবা ব্রেকডাউন ওই অনেক নিচে চলে যাবে, এরকম একটা ফর্মুলা আছে। তো এটা ব্রেকআউটও করতে পারেনি, খুব বেশি ব্রেকডাউনও হয়নি। তারপরে সাইডওয়েজ মুভমেন্টের থেকে গতকালকে সে মোটামুটি ব্রেকআউটের একটা সম্ভাবনা তৈরি করেছে, অনেক উত্থান আসে। আজকে ক্যান্ডেলটা তো ভলিউম সহ একদম হাই। তবে এরকম ভলিউমের ক্ষেত্রে আমরা যেটা দেখি, এরকম আগামী দিনে হয়তো আর কিছুটা বাড়বে, বাড়িটারে এটা রিটেস্টের জন্য আবার চলে আসবে। রিটেস্টের জন্য আসতে হলে প্রায় এটা আজকে যেখান থেকে বেড়েছে ওইসব লেভেলের কাছাকাছি জায়গায় আসার একটা সুযোগ থেকে যায়। তো আগামী দিন সবাই সাবধানে ট্রেড করবেন, আর হচ্ছে রিটেস্টের জন্য অপেক্ষা করবেন। রিটেস্ট শেষে ফার্দার এটাতে ইনভেস্ট করা যাবে। এরপর হচ্ছে আইবিপি। না, এই আইবিপিরও ফান্ডামেন্টাল খুব একটা স্ট্রং না। তারপর আমরা যেহেতু আজকে আইবিপির ফান্ডামেন্টালগুলো দেখছি, আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিই একটু। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একেবারে ইপিএস মাইনাস। তো যেহেতু ইপিএস মাইনাস, তার মানে অধিকাংশ ঘটনাগুলোই মাইনাস থাকবে। তো এই মাইনাসের মধ্যেও এখন যেহেতু মাইনাস শেয়ারগুলোর দাম বাড়ছে, সেক্ষেত্রে আমরা এটাকেও একটা প্রমিজিং অবস্থায় দেখছি। তবে এটা আমি বাইয়ের জন্য বলবো না, বাইতে যেতে হলে এইসব শেয়ারগুলোর আরো অনেক ফর্মুলা দেখতে হবে, সেটা দেখে ইনভেস্টমেন্টে যাওয়ার একটা ব্যাপার আছে। তো যেহেতু অনেক পতন হয়েছে, সেখান থেকে কিছুটা বাড়ছে, সবাই ইনভেস্ট করলেও সাবধানে করবেন। আইবিপি। এরপরে হচ্ছে আমরা দেশ গার্মেন্টসকে দেখতে পাচ্ছি। দেশ গার্মেন্টসের হিস্ট্রিও কিন্তু অলমোস্ট রহিমাপুরের কাছাকাছি জায়গায়। তো এটারও ফ্লোরের পতনের পরে কিন্তু অনেক নিচে চলে আসছে। ফ্লোরের প্রাইস ছিল এখানে 150 টাকা, এটা লোতে চলে আসছে 56 টাকায়।
তার মানে এটা 75 থেকে 80% পর্যন্ত পড়েছে। এই পড়ার পরে এখন একটা র্যালি স্টার্ট করেছে, সেই র্যালি অনুসারে আমরা আজকে দেখতে পেয়েছি শেয়ারটা মোটামুটি তার যেসব জায়গাগুলোতে রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্স এরিয়াগুলো আজকে কভার করে ফেলেছে, ব্রেকআউট করে ফেলেছে। তাহলে এই শেয়ারটাতেও আমরা একটা মোটামুটি রিটেস্টের জন্য আমাদের একটা অপেক্ষার পালা আছে। এক্সাক্ট এন্ট্রি পয়েন্ট ছিল কিন্তু এখানে 73 টাকায়। তো 73 থেকে 102 একটা লম্বা একটা সাপোর্ট এখানে ছিল। এখন যদি রিটেস্ট করতে যায়, এটা হচ্ছে একটা মেজর সাপোর্ট তৈরি হবে 99। আমরা আরেকটা সেন্ট্রাল ইন্স্যুরেন্স রিসেন্টলি, আমি এটা ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এই শেয়ারটাকে খুব ভালোভাবে উঠতে দেখছি। যেদিন বাড়ে সেদিন খুব ভালো করে বাড়ছে, পড়লেও ভালো করে পড়ছে। তবে এটার একটা জিনিস আমি খেয়াল করেছি একদম গত 2-3 দিন আগ থেকেই, এই যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, এটা নির্দিষ্ট কোনো ব্যক্তি তার নির্দিষ্ট চাহিদা মোতাবেক শেয়ার কালেকশনের জন্য এই ধরনের ক্যান্ডেলগুলো তৈরি করে। এটা একটা সময় আমরা মিউচুয়াল ফান্ডে এই ধরনের ক্যান্ডেল দেখতে পেতাম। তো এই ধরনের ক্যান্ডেল দেখে আসলে অ্যানালাইসিস করার খুব বেশি সুযোগ থাকে না। এখন যে ক্যান্ডেল এবং ভলিউমগুলো তৈরি হচ্ছে, এইসব ক্যান্ডেল এবং ভলিউম থেকেই আমরা বুঝতে পারি এখন মোটামুটি বলবো না, পুরোপুরি কিন্তু আমাদের গেমলার অ্যাক্টিভ। একটা ছোট রেজিস্ট্যান্স লেভেলে চলে আসছে, সেটা 37-38 টাকা পর্যন্ত রেজিস্ট্যান্স আছে। এটা যদি অতিক্রম করতে পারে, পেরে যদি রিটেস্ট করে, দেন আমরা সেন্ট্রাল ইন্স্যুরেন্স দিকে নজর দিতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।